আজ অর্থাৎ 17ই আগস্ট ভোরবেলায় তারাপীঠের একটি বেসরকারি লজে অগ্নিকাণ্ডে এখনও অবধি 7 জন পুণ্যার্থী নিহত, আহত একাধিক। রামপুরহাট থেকে দমকল বিভাগের কর্মীরা এসে আহতদেরকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর সূত্রে জানা গেছে, এসির শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বীরভূম জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি পটপট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া। হোটেলের রুমের মধ্যে বাইরে বেরোনোর চেষ্টা করছি। আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিহান শিখা ঘরের মধ্যে প্রবেশ করছে। কে কে ছিলেন আপনারা? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ওনাকে কি আগুন লেগেছে? না, কোনো আগুন হয়নি। ওর সব ওই ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম। বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল ওই কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। এই কাজটা হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলির সাথে কিচ্ছু নেই। আমি বেশি দেখতে পাই না, মাকে নিয়ে চলে এসেছি। এখন একটু চেষ্টা চলছে, সবাই বোঝানোর জন্য যেহেতু তুলে পাওয়া গেল, সবাইকে রামপুরহাট হসপিটাল নেওয়া হয়েছে, ওখানে অনেকগুলো অ্যাডমিট আছে। সবাই কাজ হচ্ছে, টাইম দেন পুরোটা। না স্যার, কজন এখন পর্যন্ত ডেথ হয়েছে, ক্যাজুয়ালিটি কতজন আছে? এটা আমি সম্ভবত এটা এই মুহূর্তে ফিক্স আপনাকে কনফার্ম করাতে পারবো না। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে। তারপরে ওখানে চেষ্টা চলছে, তার যেহেতু ওখানে তাড়াতাড়ি সবাই ওনাকে জিনিস বা ওনাকে যে করা যায় চেষ্টা চলছে। স্যার, একটা অভিযোগ হচ্ছে যে কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাই ছিল না এখানে। একটু থাকছে, এটা ইনিশিয়েশন চলছে, প্রাইভেট রেসপন্ডই চলছে।